আচ্ছা, কেমন হয় মাত্র 50 টাকায় যদি ডক্টর কনসাল্ট করতে পারেন, তাও আবার বাংলাদেশের বেস্ট প্রাইভেট মেডিকেল থেকে। হে জনগণ, ইটস ইশিকা অ্যান্ড ওয়েলকাম টু ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল। আমার ওরিয়েন্টেশন ডে 2 এর ভিডিওতে তোমরা তো অলরেডি ডেন্টাল ডিপার্টমেন্টটা দেখলে, তো চলো আজকে তোমাদেরকে পুরো হসপিটালটা ভিজিট করাই। আর এই এন্টায়ার হসপিটালটা ভিজিটিংয়ে হেল্প করেন আমাদের ইন্টার্ন ডক্টরস ভাইয়ারা, আর আমাদের মেন্টর হিসেবে ছিলেন ডক্টর অভিজিৎ, সৌমিক, মুকুল এবং টুটুল ভাইয়া। শুরুতে আমরা চলে যাই নিউ হসপিটাল বিল্ডিং এর 7th ফ্লোরের ক্যাবিন ব্লকে, আর ঠিক তার অপোজিটেই ছিল কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, চেস্ট ডিজিজ, অর্থোপেডিক্স অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ওয়ার্ডস। আর হোয়াইট বোর্ডে এই সকল ডিপার্টমেন্টস এর পেশেন্টদের একটা ছোট রোড ম্যাপ দেওয়া ছিল। অ্যান্ড দেন ওয়ার্ড ভিজিট করে আমরা সবাই চলে যাই 6th ফ্লোরের রেসপিরেটরি কেয়ার ইউনিটে, এবং আরসিউর ঠিক অপোজিটেই ছিল নেফ্রোলজি ডিপার্টমেন্ট। অ্যান্ড দেন ডায়ালাইসিস সেন্টারে চলে যায় সকলে। সেখানে দেখলাম ছোট একটা ছেলে ডায়ালাইসিস হচ্ছিল। তার এই অবস্থা দেখে মনটাই যেন খুব খারাপ হয়ে গেল। অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল টু গড যে আমরা সুস্থ আছি, ভালো আছি। অ্যান্ড দেন ডায়ালাইসিস সেন্টার ভিজিট করে সবাই চলে যায় 5th ফ্লোরের করোনারি কেয়ার ইউনিটে, আর তার পাশেই ছিল ইন্টার্ন ডক্টরসদের রুম, এবং সিসিউর ঠিক অপোজিটেই আছে আইসিইউ, এনআইসিইউ এবং এইচডিইউ ডিপার্টমেন্ট। আর এই প্রতিটা ইউনিটের পারিপার্শ্বিক অবস্থা সত্যিই দেখার মতো ছিল না। আর তারপর সবাই চলে যায় 4th ফ্লোরের নিউ ক্যাবিন ভিজিট করতে, যার পাশেই ছিল নার্স রুম। অ্যান্ড দেন চলে যায় 3rd ফ্লোরে, যেখানে আছে সেকেন্ড ওটি, ক্যাথ ল্যাব, আই ডিপার্টমেন্ট অ্যান্ড ব্লাড ট্রান্সমিশন রুম। আর সেকেন্ড ওটিতে মূলত আই, ইএনটি, বার্ন, প্লাস্টিক অ্যান্ড অর্থোপেডিক্স অপারেশন হয়। এরপর সেকেন্ড ফ্লোরের রেডিওলজি এবং ইমেজিং ডিপার্টমেন্ট ভিজিট করি। সেখানে আছে আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে এবং সিটি স্ক্যান রুম, এবং তার ঠিক পাশেই আছে 200 নম্বর রুমের রিসেপশন, এবং তার অপোজিটেই আছে ল্যাবরেটরি সার্ভিস ডিপার্টমেন্ট। সেখানে আছে মূলত প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং ব্লাড ব্যাংক। তারপর আমরা সবাই চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। এখানে শুরুতেই আছে রিসেপশন, আর এই ফ্লোরেই মূলত সব ডক্টরসরা বসেন, এবং এর বহির্বিভাগে আছে নিউরোলজি এবং ডেন্টাল ডিপার্টমেন্ট। আর তার ঠিক নিচের ফ্লোরে অর্থাৎ বেসমেন্টে আছে আমাদের ফার্মাসি এবং মর্গ। দেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সকলকে ডেঙ্গু প্রতিরোধের সতর্কবার্তার একটি করে লিফলেট দেওয়া হয়। তারপর সেই লিফলেটটা নিয়ে আমরা চলে যাই ওল্ড হসপিটাল বিল্ডিংয়ে। শুরুতে গ্রাউন্ড ফ্লোরের টিকিট ও সেন্ট্রাল ক্যাশ কাউন্টার অ্যান্ড ডেন্টাল ডিপার্টমেন্ট দেখি। আর এখানে টিবির ডক্টর কনসালটেশন ফি মাত্র 1 টাকা, এবং ওপিডিতে কনসালটেশন ফি মাত্র 50 টাকা, যার টিকিট অ্যান্ড ক্যাশ কাউন্টার রয়েছে বহির্বিভাগেই। দেন লিফটে করে আমরা চলে যাই 7th ফ্লোরে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে, আর সেখানে অনেক কিউট কিউট বাচ্চাদেরকে দেখি। আর তার পাশেই ছিল মিজলস অ্যান্ড ডেঙ্গি ওয়ার্ড। এরপর ভাইয়ারা আমাদের প্রফিট ইউনিভার্সিটি এক্সাম হল দেখান, যেটা আমাদের প্রত্যেকটা মেডিক্যালিয়ানদের জন্য একটা হরিবল প্লেস। যাই হোক, এরপর আমরা চলে যাই 6th ফ্লোরে, আর এটা মূলত ফিমেল ওয়ার্ড, যার এক পাশে আছে মেডিসিন ওয়ার্ড এবং অপর পাশে আছে সার্জারি অ্যান্ড গাইনি ওয়ার্ড। আর এই ফ্লোরে মেডিসিন ওয়ার্ডের বারান্দায় আছে মহিলাদের নামাজ ঘর। এরপর চলে যায় সবাই 5th ফ্লোরে, অ্যান্ড দিস ওয়ান ইজ মেল ওয়ার্ড। এখানে এক পাশে আছে মেডিসিন এবং অপর পাশে আছে সার্জারি ওয়ার্ড। আর এই ওয়ার্ডেই লিফটের সামনে আছে ছেলেদের নামাজ ঘর। 5th অ্যান্ড 6th এই দুই ফ্লোরে মেডিসিন রোগের পাশাপাশি রয়েছে নিউরো মেডিসিন, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড নেফ্রোলজির পেশেন্টরা। দেন ওয়ার্ড ভিজিট করে আমরা চলে যাই 4th ফ্লোরের ওল্ড ক্যাবিন ভিজিটে, যার পাশেই আছে নার্স রুম। এর এক পাশে আছে স্ট্রোক সেন্টার এবং অপর পাশে আছে অডিওমেট্রি রুম, যেখানে ইএনটি পেশেন্টদের পিওর টোন অডিওমেট্রি করা হয়। এরপর আমরা চলে যাই 3rd ফ্লোরে। এখানে এক পাশে আছে ফার্স্ট বা মেজর ওটি, যেটা মেইনলি গাইনি অ্যান্ড সার্জারি ওটি, এবং এই মেজর ওটির অপোজিটেই আছে গাইনি ডিপার্টমেন্ট, যার মধ্যে আছে লেবার রুম অ্যান্ড গাইনি পোস্ট অপারেটিভ রুম। আর আমাদের ন্যাশনাল মেডিকেল কিন্তু এই গাইনি ডিপার্টমেন্টের জন্যই বেশ নাম করা। এই ফ্লোরে আরও আছে বাচ্চাদের নিউনেটাল ওয়ার্ড, এবং বিশেষায়িত বাচ্চাদের জন্য আছে স্ক্যানিউ রুম। আর এই নিউনেটাল ওয়ার্ডে জন্ডিসের নিউবর্ন বেবিদের ফটোথেরাপি দেওয়া হয় ব্লু লাইটে কেজের ভেতরে। ওল্ড অ্যান্ড নিউ এই দুই হসপিটালের 3rd ফ্লোরে দুইটা ওটি থাকায় একটা ক্রসিং ব্রিজের মাধ্যমে এই দুইটা বিল্ডিংকে কানেক্ট করা হয়েছে, যাতে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে ইজিলি আনা নেওয়া করা যায়। অ্যান্ড দেন আমরা সবাই চলে যাই 2nd ফ্লোরে। এই ফ্লোরে আছে ডার্মাটো সার্জারি ওটি রুম। এর এক পাশে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং অপর পাশে আছে ফার্স্ট ট্র্যাক অ্যান্ড কনফারেন্স রুম। আর এই ফার্স্ট ট্র্যাক রুমে সব ডিপার্টমেন্টসের কনসালটেন্ট, প্রফেসর, হেড অফ ডিপার্টমেন্টের পেশেন্ট দেখেন। আর এখানে টিকিট প্রাইস পড়ে প্রায় 400 করে। আর এই ফার্স্ট ট্র্যাক ভিজিট করে আমরা সবাই চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। এই ফ্লোরে আছে মূলত সেন্ট্রাল ক্যাশ কাউন্টার, তার পাশে আছে 140 নম্বর রুমের ডেন্টাল ডিপার্টমেন্ট, এবং গ্রাউন্ড ফ্লোরের সামনে রয়েছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আর এর ভেতরে রয়েছে এমার্জেন্সি ডক্টরস, কার্ডিয়াক, অবজারভেশন অ্যান্ড ইসিজি রুম, এবং আরও আছে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট। এই এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে মূলত সকল পেশেন্ট ম্যানেজমেন্টস অ্যান্ড ভর্তি দেওয়া হয়। আর এই দুই হসপিটালের রোড ম্যাপস অ্যান্ড ডক্টরসদের টাইম টেবিল আমি কমেন্ট বক্সে অ্যাটাচ করে দেবো। দেন এই হসপিটাল ভিজিট শেষে আমরা সবাই চলে যাই ইন্টার্ন ভাইয়াদের সাথে দেখা করতে, এবং গিয়ে দেখি তারা আমাদের জন্য আইটেমের ব্যবস্থা করেছেন। আর সেই আইটেমে আমরা অ্যাজ ইউজুয়াল পেন্ডিং খেয়ে যাই, তবুও ভাইয়ার আমাদের নিরাশ না করে প্রত্যেকের জন্য গিফটসের ব্যবস্থা করেন। আর তারপর মুকুল ভাইয়া অ্যান্ড অভিজিৎ ভাইয়াও আমাদের সবাইকে ছোটখাটো ট্রিট দেয়। আর সেই সাথে শেষ হয় আমাদের এই হসপিটাল ভিজিট। See you in my next video. Till then, take care and stay safe. Ta-da!